যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক দুর্নীতি বিরোধী প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র থাকার খবর নিয়ে আলোচনা চলছে ব্রিটিশ সংবাদ মাধ্যমেও। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল বলছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের বাংলাদেশি পাসপোর্ট ও পরিচয়পত্র থাকার যে প্রমাণ মিলছে তা তার আগের দাবির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। ঢাকার কর্মকর্তারা যে রেকর্ড পেয়েছেন সে অনুযায়ী ১৯ বছর বয়সে তার নামে পাসপোর্ট ইস্যু করা হয়, আর ২০১১ সালের জানুয়ারিতে ইস্যু করা হয় জাতীয় পরিচয়পত্র। বাংলাদেশের নির্বাচন কমিশনের ডেটাবেজ অনুযায়ী তার ভোটার নিবন্ধন নম্বর রয়েছে, যা দিয়ে বাংলাদেশের ভোটে অংশগ্রহণের সুযোগ রয়েছে। বাংলাদেশের পাসপোর্ট ডেটাবেস বলছে, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক পাসপোর্ট নবায়নের জন্য ২০১১ সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে আবেদন করেছিলেন। বর্তমানে ৪৩ বছর বয়সী টিউলিপ যুক্তরাজ্যে বাংলাদেশি মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। দ্বৈত নাগরিকত্বের সুযোগ থাকলেও ২০১৭ সালে তিনি বলেছিলেন, আমি ব্রিটিশ, আমি বাংলাদেশি নই, যেটি ছিল তার মিথ্যাচার। টিউলিপ বাংলাদেশে দুর্নীতি মামলার মুখোমুখি এমন খবর ডেইলি মেইলে প্রকাশিত হওয়ার পর তিনি গত জানুয়ারিতে প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন, যদিও কোনো ধরনের অনিয়মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন এই লেবার এমপি। টিউলিপ সিদ্দিকী, তার মা রেহানা এবং যুক্তরাজ্য ভিত্তিক তার দুই ভাই বোনের বিরুদ্ধে ঢাকার পূর্বাঞ্চলে অবৈধভাবে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলা চলছে। এই মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।